সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ কিংবা সাবেক আইজিপি বেনজির আহমেদের উপর দেয়া নিষেধাজ্ঞা সম্পূর্ণ রাজনৈতিক। তাদের উপর দায় চাপাতে চাইলে যুক্তরাষ্ট্রের উচিত ছিল তারা ক্ষমতায় থাকতেই তা করা। এডিটর্স গিল্ড আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এমন মন্তব্য করে বলেন, রাজনৈতিক দলগুলো যদি সজাগ না হয় এবং ক্ষমতার অপব্যবহার বন্ধ না করে তবে এই ধরনের ঘটনা আবারও ঘটবে। ঝুমুর বাড়ির প্রতিবেদন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এডিটর্স গিল্ডের সাপ্তাহিক আয়োজন গোলটেবিল। বাংলাদেশের রাজনীতিতে কতজন রাজনীতিবিদ রয়েছেন এমন প্রশ্ন ছিল বক্তাদের মুখে। তারা বলেন, পেশাদার রাজনীতিবিদের চেয়ে বরং অর্থ এবং পেশি শক্তি এখন জোর ভূমিকা রাখছে। সেনাবাহিনীর কথা বলি, রাষ্ট্রীয় শক্তি বলি, সেগুলো এই ক্ষমতাগুলো সাধারণত যখন তারা ওইখানে ইনকামবেন্ট থাকে, ইটস ভেরি ইজি ফর দেম টু ইউটিলাইজ এবং ওই নাম, ওই ওয়েট অফ দ্য ইনস্টিটিউশন, এগুলোকে ক্যাপিটালাইজ করে তারপর তার এটা ইনফ্লুয়েন্স এক্সার্ট করা সম্ভব। এটা আমাদের দেশের মেম্বার পার্লামেন্ট যতখানি ক্ষমতাবান, দ্যাটস লিডস টু কারাপশন। এটা দুনিয়ার আমি যতটুকু স্টাডি কোথাও নাই, নট ইভেন ইন ইন্ডিয়া। রাষ্ট্রীয় পর্যায়ে যদি আনইউনিভার্স একটি সিদ্ধান্ত না থাকে তাহলে কারাপশন বন্ধ করা যাবে না, কারণ একা দুর্নীতি দমন কমিশনের পক্ষে যার হাজারো সমস্যা। তাদের মতে বাংলাদেশ এখন ভূরাজনীতির শিকার। যদি সত্যি সত্যি যুক্তরাষ্ট্র গণতন্ত্রের ধারক বাহক হতো তবে তারা ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদ করত এবং বন্ধের উদ্যোগ নিত। ক্লিয়ার ম্যানিফেস্টেশন অফ দেয়ার ডাবল স্ট্যান্ডার্ড, এবং এটাই কিন্তু বিশ্বকে অনেকটা ভাবিয়ে তুলেছে। যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে ডেমোক্রেসির কথা বলে। আমেরিকার সরকার বা আমেরিকার রেজিমটা হাইজ্যাক করে ফেলেছে, যেভাবে একসময় স্টেলিন বা সোভিয়েত ইউনিয়ন সোশ্যালিজম শব্দটা হাইজ্যাক করে ফেলেছিল। হাইজ্যাক করে এমন একটা শব্দ তৈরি করেছে যেটার মধ্যে সোশ্যালিজম খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্যার হয়তো আরো ভালো করে জানবেন। সেই জিনিসটা আমরা দেখছি যে ডেমোক্রেসি। বাংলাদেশ কি ব্লু হবে না গ্রে হবে? কি মার্কিং করবে ব্লিংকন সাহেব ওই ম্যাপের মধ্যে বাইডেনকে দেখানোর জন্য? এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। দুনিয়াতে একই রকম হয়ে যাচ্ছে। লোকাল ভ্যালুজের কথা বলি আর আন্তর্জাতিক সম্পর্কের কথা বলি, এটা ইটস গোয়িং টু বি আনডেমোক্রেটিক ওয়ার্ল্ড, আনডেমোক্রেটিক প্র্যাকটিসেস সেগুলো হচ্ছে। আলোচকদের মতে ক্ষমতার রাজনীতির কারণে সৎ থাকা যায় না। ক্ষমতার কেন্দ্র থেকে দুর্নীতি শুরু হয়, রাষ্ট্রীয় পর্যায় থেকে এর বিরুদ্ধে পদক্ষেপ নেবার তাগিদ দেন আলোচকরা। তো সেখানে মানবতা নেই, বিবেক নাই, বা আমি বলবো শুভবুদ্ধি নাই। তাদের সবকিছুর পেছনে হচ্ছে অর্থ। দেশের জন্য গণতন্ত্র, বাংলাদেশের জন্য রাজনীতি, এই বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে একটা নতুনভাবে আরম্ভ করার রাজনীতি আমাদের দরকার, এবং সেইটা যদি আরম্ভ করা যায় তাতে ইন্টেলেকচুয়ালদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার, যারা স্বাধীনভাবে চিন্তা করবেন, মতামত প্রকাশ করলে জনসাধারণ শ্রদ্ধার সঙ্গে নেবেন এরকম। কিন্তু সেরকম বুদ্ধিজীবী তো বাংলাদেশে অনেক খোঁজাখুঁজি করেও এখন পাওয়া যায় না। বাংলাদেশ তার মতন করে একটি শুদ্ধ গণতন্ত্রের চেষ্টা করে যাবে, সেখানে বুদ্ধিজীবীদের একটা ভূমিকা থাকবে, গণমাধ্যমের ভূমিকা থাকবে, এবং নিশ্চয়ই যারা আমাদের রাজনীতি অর্থনীতির নিয়ন্ত্রকের ভূমিকা আছেন তারাও নতুন করে ভাবনার জায়গা তৈরি করবে। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।